তোমার টিয়া পাখি কি মেয়ে না শুধু আন্দাজে ধরে নিয়েছো? কারণ আজকে আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যা যদি তোমরা বুঝতে পারো তাহলে 90% কেসেই তোমরা বলে দিতে পারবে যে তোমাদের টিয়া পাখি শুধুমাত্র মেয়ে টিয়া পাখি। আর গাইজ এই ভিডিওতে আমি শুধু মেয়ে টিয়া পাখি চেনার কথাই বলবো, ছেলে টিয়া পাখি নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর প্রথম পয়েন্ট হচ্ছে কেন শুধুমাত্র মেয়ে টিয়া পাখি চেনা দরকার। অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা আমার টিয়া পাখিটা কি মেয়ে না ছেলে। কারণ অনেকে হয়তো ব্রিডিং করাতে চায়, অনেকে আবার ভুল করে দুটো ফিমেল টিয়া পাখি কিনে ফেলে। তাই আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, কারণ শেষে এমন একটা পয়েন্ট রয়েছে যেটা 90% লোকই মিস করে দেয়। তো গাইজ 2 নাম্বার পয়েন্ট হচ্ছে টিয়া পাখির গলায় রিং না থাকা। সবচেয়ে বড় আর পরিচিত লক্ষণ হচ্ছে টিয়া পাখির গলায় রিং না থাকা। টিয়া পাখির গলায় যদি রিং না থাকে তাহলে 90% ক্ষেত্রেই সেটা মেয়ে টিয়া পাখি হয়। আর ইন্ডিয়ান রিংনেক হলে তো কোনো কথাই নেই, কারণ ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির গলায় যদি 3 বছরের মধ্যেও যদি গোলাপি বা কালো রিং না আসে তাহলে সেটা 90% ক্ষেত্রেই মেয়ে টিয়া পাখি হয়। কিন্তু এখানে আবার অনেকেই ভুল করে। তাই পরের পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে টিয়া পাখির বয়স। অনেকে 6 মাস বা 1 বছরের টিয়া পাখিকে দেখে বলে দেয় যে টিয়া পাখিটা মেয়ে বা মেয়ে না ছেলে। কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ মেয়ে টিয়া পাখিরা সাধারণত 2.5 থেকে 3 বছরের মধ্যে নিজেদের গলার রিং তৈরি করে। তাই তোমার টিয়া পাখি যদি খুব ছোট হয় তাহলে দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যে টিয়া পাখিটা ছেলে না মেয়ে হবে। আর এখন আসছি এমন একটা পয়েন্টে যেটা অনেক লোকই জানে না। সেই পয়েন্টটা হচ্ছে টিয়া পাখির মুখ বা মাথার গড়ন। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, ছেলে টিয়া পাখির তুলনায় মেয়ে টিয়া পাখির মুখ অনেকটা সফট ও গোল হয়, ছেলে টিয়া পাখির মতো চৌকো হয় না। এটা আমি কোনো বই দেখে বলছি না, এটা আমার বহুদিনের টিয়া পাখি পালনের অভিজ্ঞতা থেকে বলছি। আর কিন্তু এটা দেখে ধরে নেওয়া ঠিক নয়, কারণ আসল ক্লু এখনও বাকি। সেটা হচ্ছে আচরণ। কারণ কি হয়, মেয়ে টিয়া পাখিরা অনেক সময় শান্ত হয়, চুপচাপ থাকে, বেশি চেঁচায় না, এক জায়গায় বসে থাকতে পছন্দ করে। আর তোমরা হয়তো অনেকে খেয়াল করে দেখবে যে মেয়ে টিয়া পাখিরা যখন কোনো জিনিস কামড়ায় তখন সেটাকে একটা গুছিয়ে রাখার ভাব থাকে তাদের মধ্যে। এই পয়েন্টটা অনেক ব্রিডার ব্যবহার করে, কিন্তু ইউটিউবে অত কেউ এটা বলে না। তো গাইজ এবার আসছে সবচেয়ে পাওয়ারফুল লক্ষণ, যেটা হচ্ছে নেস্ট বা কোনায় ঢোকার অভ্যেস। তোমার টিয়া পাখি যদি অন্ধকার জায়গা খোঁজে, হাড়ি বা বাক্সের যেখানে তোমরা তাকে রাখো তার কোনায় ঢুকতে চায়, কাগজ বা খড়কুটো খুব আস্তে কামড়ায়, তাহলে সেটা অনেক সময় মেয়ে টিয়া পাখি হয়। কারণ ডিম পাড়ার আগে এটা হচ্ছে মেয়ে টিয়া পাখিদের ন্যাচারাল ইনস্টিংক্ট। এটা দেখলে 90% ক্ষেত্রে ডিএনএ টেস্ট ছাড়াই বলে দেওয়া যায় যে তোমার টিয়া পাখি ছেলে না মেয়ে। আর একদম শেষে 100% কনফার্মেশন হচ্ছে তোমার টিয়া পাখি যদি ডিম পাড়ে তাহলে তোমার টিয়া পাখি 100%ই মেয়ে টিয়া পাখি। কিন্তু আবার কি হয়, অনেক ক্ষেত্রে মেয়ে টিয়া পাখিরা ডিম পায় না যদি সে একা থাকে। তাই ওপরের পয়েন্টগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ওটা তোমরা একটু খেয়াল করবে। আর গাইস তোমাদের টিয়া পাখি কেমন আচরণ করে, বা তোমরা হয়তো জানতে চাইছো তোমাদের টিয়া পাখি মেয়ে না ছেলে, তো ওই তোমাদের টিয়া পাখির আচরণগুলো আমাকে কমেন্ট করো। সেটা দেখে আমি বলার চেষ্টা করবো যে তোমাদের টিয়া পাখি মেয়ে না ছেলে। আর গাইস এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর এমন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর এই ভিডিওতে এতটুকু দেখা হবে পরের কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।